কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা সৃষ্টির মাঝে সেরা। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি সৃষ্টির মাঝে? কুনতুম খায়রা উম্মাহ, যত উম্মাহ যত প্রজাতি সবার মাঝে সেরা। কত আয়াতে বলছে। জিন একটা উম্মাহ, ফেরেশতা একটা উম্মাহ, বাঘ একটা উম্মাহ, প্রজাতি। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলে মানুষ তোমরা সব প্রজাতির মাঝে সেরা। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আত্মকেন্দ্রিক কইরা আমি বানাই নাই, বানাইছি মানুষের উপকারের জন্য। আপনার চোখের সামনে একদল লোক বেনামাজি হইয়া জাহান্নামে চলে যায়, আপনি নির্বিকার। সমাজে নামাজের আইন কায়েমের জন্য আপনি চেষ্টা করেন না। আপনার চোখের সামনে একদল যুবক সিনেমা দেইখা বেপরদা হইয়া জাহান্নামে চলে যায়, আপনি পর্দার আইন কায়েমের জন্য ইসলামী রাষ্ট্রের পক্ষে কাজ করেন না। আপনার চোখের সামনে সুদ খাইয়া মায়ের সাথে জেনা করে একদল লোক জাহান্নামে চলে যায়, সুদ বন্ধ করে ইসলামী অর্থনীতি চালুর জন্য কোনো কামই করেন না। তাহলে আপনার দ্বারা খলিফার কাজ হলোই। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। একা একা জান্নাত খুঁজিয়েন না, একা একা জান্নাত মিলে না। আওহাল্লাহু ইলা জিবরিল আন আকলিব মাদিনাতা কাযা বিহালিহা। হাদিসে আসছে একবার জিবরিল আমিনকে আল্লাহ বলেন, ও জিবরিল অমুক এলাকায় যাও, পুরাটা শহর এলাকাবাসী সহ উল্টাইয়া দিয়ে আসো। জিবরিল আমিন গেলেন, যাওয়ার পরে দেখেন ওই এলাকায় একটা মসজিদ আছে। ওই মসজিদের মাঝে এক আল্লাহর বান্দা ইবাদতে লিপ্ত, নামাজ পড়ছে, সালাম ফিরাচ্ছে, জিকির করছে, আবার দাঁড়াচ্ছে, আবার নামাজ পড়ছে। জিবরিল আমিন দেখলেন এই লোকটা এত নামাজ পড়ে, এত ইবাদত করে, জমিন যদি উল্টায়া দেই তাহলে লোকটাও তো গজবের মাঝে পড়ে যাবে। কি করি কি করি? কিন্তু আমার আল্লাহ তো আমারে বলেও নাই, জিবরিল তুমি তোমার 600 পাখা আছে, তারে দইরা টুক কইরা একটা পাখার উপর দাঁড় করাইয়া রেখে দিও, তারে উল্টাইও না। আল্লাহ তো এটাও বলে নাই, করি কি? আচ্ছা, এই লোকটা যেখানে ইবাদতে লিপ্ত, জিবরিল না জানুক, আল্লাহ জানেন কিনা? সবাই বলেন, আল্লাহ জানেন কিনা? তো আল্লাহ তো বলতে পারতো যে হেরে উল্টাইয়া। তাই জিবরিল আমিন ভাবতেছে ঘটনাটা কি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার, তার আমলটা একটু দেখি। সব ফেরেশতাদের নেতার নাম কি? ফেরেশতাদের নেতার নাম জিবরিল, যার নাম রুহুল আমিন। এ জিবরিল বলতেছে, ও আমলনামা রাইটার ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কি লেখছে একটু দাও। মসজিদে যত সর টুপি মাথায় দিয়া যায় না, মসজিদে যত মুসল্লি টুপি মাথায় দিয়া যায়, তাদের মাঝে 2-4 জন টুপিওয়ালার মাঝে জুতা চোরও আছে না নাই? দেখতে কির মতো, মুসল্লির মতো না চোরের মতো? হেও কিন্তু টুপি মাথায় দিয়ে গেছে। তাই সব টুপিওয়ালা কিন্তু মুসল্লি না। সেজদায় গিয়া কেউ বলে সুবহান রাব্বিয়াল আলা, আবার কেউ কয় কার জুতাডি বালা। জিবরিল আমিন ভাবেন এই বেড়া কোন দলের আমলনামা একটু দেখি। জিবরিল তার আমলনামা দেখে তো অবাক হয়ে গেলেন, তার আমলনামার মাঝে কোনো গুনাই নাই। জিবরিল আমিন এবার আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। ও আমার আল্লাহ, তোমার এক বান্দা আছে ওই এলাকায় যার আমলনামার মাঝে 1 সেকেন্ডের জন্য কোনো অবাধ্যতা নাই।
হে আল্লাহ, এই লোকটারে কি করি? লাম ইয়াসিকা তারফাত আইন, চোখের ফলক পড়তে যা সময় লাগে অতটুকু সে তোমার অবাধ্য হয় নাই, নামাজ রোজা জিকির আজকার সব করছেই। আল্লাহ বলে আকলিভা আলাইহি, জমিনটা আগে তার মাথার উপর উল্টাও। আপনারা যারা কোরআনের আইন কায়েমের কাজ করেন না, আল্লাহর আইন দেশে নাই তা নিয়ে টেনশনও করেন না, আপনি নামাজ রোজা হজ যাকাত করে জান্নাত খোঁজেন, ওই বেডার যোগে থাকলে জমিন আপনার মাথাও উল্টানো হতো। আকলিভা আলাই, ও জিবরিল জমিনটা তার মাথার উপরে উল্টাও। ও আলাইহিম, সাথে আবার জালেম মানুষগুলাকেও রাখো। কারণটা কি? এবার আল্লাহ নিজে জিবরিল আমিনকে ব্যাখ্যা করছেন, ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত্তু, কারণ হলো সমাজে অগণিত অন্যায় অনাচার, সুদ ঘুষ দর্শন হত্যা রাহাজানি ছিনতাই সিনেমা নাটক বেপর্দা বেহায়াপনা কত কিছু ছিল। এ বেটা শুধু মসজিদে নামাজ আর জিকির করে, সমাজে তো অন্যায়, এ নিয়ে তার চেহারা রাগে কোনোদিন লাল হয় নাই, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে মাথা তুলে দাঁড়ায় নাই, খেলাফতের মূল দায়িত্ব পালন না করার কারণে তার নামটা খলিফার কাতারে আর নাই। ও দোস্ত, যদি একা একা ইবাদত করে জান্নাতে যাওয়া যেত, আল্লাহর নবীরা মাইর খাওয়ার কোনো প্রয়োজন ছিলই না। আচ্ছা, নবীদের সে নামাজ কি আমরা বেশি পড়ি? কথা বলেন না ভাইয়েরা? নবী রাসূলের সে আমাদের কি রোজা বেশি, জিকির বেশি? তোরা মার খেলো কেন আর তুমি মার খাও না কেন?